জন্য হাদিসে আছে কুরবানির গরু মোটা তাজা দেখা কিনো। কেন? এটাকে কিয়ামতের দিন 70 গুণ করে ওয়েট করা হবে। কি আপনি তো ভাবেন কুরবানি ওয়াজিব, একটা দিলি হয়েছে, ঠিক না? হ্যাঁ, একটা মরা ধরা ছাগল সুগল দিয়া দিলি হয়েছে, আল্লাহ ওয়াজিব করছে, কি করবো, ঠেকে গেছি, এখন একটা দিলি হইলো, ঠিক না? হ্যাঁ, অনেকে কিন্তু এরকম ভাবে যে একটা দিলি হয়েছে মরা ধরা, আল্লাহ ওয়াজিব করে দিছে, কি করব, আল্লাহ মনে হয় টাকা দিয়েও ওরে ঠেকাইয়া দিছে, ঠিক না? এহসান করছে, বড় লোক বানাইছে, টাকা আলা বানাইছে। উচিত তো ছিল মালিক তুমি পয়সা দিছো, কত নিবা এটা বলো, কেননা আবার তুমিই দিবা, আমার এখানে কমলে কে দিবে? কে দিবে? বোঝেন কিছু? মনে হয় বোঝেন নাই। আল্লাহ দিবে। এই জন্যই তো আল্লাহ বলছে ওমা ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, যারা মন খুইলা আমার জন্য খরচ করে আমিও গাট্টি গাট্টি ওদেরকে দিতে থাকি। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহ রাসূল হিজরত করে যান, পানির কোনো ব্যবস্থা ছিল না মুসলমানদের, মুহাজির আনসারদের। একটা কুয়া ছিল এক ইহুদির, মিষ্টি পানি ছিল, প্রচুর ছিল, কিন্তু ইহুদি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত। পানির ব্যাপারে ইহুদিদের সাথে ভালো ব্যবহার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসমান, পানির তো কোনো ব্যবস্থা নাই, কুয়া তো আছে ইহুদির, পানি তো ঠিক মতো আনা যায় না, ও তো সব সময় বান্দরামি করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন। উনি প্রথম যা জিজ্ঞাসা করছে, কুয়া বেচবি? না বেচবো না। কত হইলে বেচবি না? কি দিছে চড়ায় হরে, কেননা ইহুদি হইল টাকার লোভী, কি সম্পত্তির লোভী, টাকার লোভী, লোভী তোরে চড়ায় দিছে, কত হইলে বেচবি না? তো চোরা যায় আর দাম চাইছে একবারে, যা চাইতে পারে। তো চাইতে দেরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে ডান, কিনা ফেললাম।